আপনি সন্তানের মা, কিন্তু সেই সন্তান আপনার গর্ভ থেকে জন্ম নেয়নি। কি ভরকে গেলেন? অবাক হওয়ার কিছু নেই। এখন অন্য নারীর গর্ভ ভাড়া নেওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি চাইলে 10 মাসের জন্য অন্য নারীর গর্ভ ভাড়া নিতে পারবেন। এরপর বাচ্চা জন্ম হলে সেই বাচ্চা আপনার হয়ে যাবে। এই পদ্ধতিটিকে বলা হয় সারোগেসি। বাংলাদেশে এখনও এই পদ্ধতির প্রচলন না থাকলেও ইউরোপ আমেরিকায় রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার মতো লাতিন দেশগুলোতে গর্ভ ভাড়া দিয়ে থাকে দরিদ্র নারীরা। দেশে বিদেশের সন্তানহীন দম্পতিদের ক্রমবর্ধমান চাহিদার কারণে যা রীতিমতো পরিণত হয়েছে ব্যবসায়। ভারতের মতো দেশেও ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে এই বাণিজ্য। এ নিয়ে আইন প্রণয়নও হয়েছে অনেক দেশে। তবে মুসলিম দেশগুলোতে প্রশ্ন, সারোগেসি পদ্ধতিতে সন্তান লাভ কি জায়েজ? এ নিয়ে ধর্মীয় বিধিবিধান কি? এর বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সানজিদা রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সন্তান গ্রহণের বিকল্প একটি পদ্ধতি সারোগেসি। এটি এমন এক পদ্ধতি যেখানে সন্তান জন্মদানের জন্য অন্য নারীর গর্ভ ভাড়া নেওয়া হয়। গর্ভধারণের কাজটি যে নারী করেন তাকে সারোগেট মাদার বা সারোগেট মা বলা হয়। শারীরিকভাবে যারা গর্ভধারণে অক্ষম, মূলত তারাই এ পদ্ধতিতে সন্তান গ্রহণে বেশি আগ্রহ দেখান। বর্তমানে এই পদ্ধতিতে সন্তান গ্রহণের প্রবণতা বিশেষ এক শ্রেণীর মানুষের মাঝে বাড়ছে। মানুষকে এই পদ্ধতিতে সন্তান গ্রহণে উদ্বুদ্ধ করতে এবং বড় বড় সেলিব্রিটিরা নিজেদের দেহাবয়ব ঠিক রাখতে এই পদ্ধতি গ্রহণ করছে বলে প্রচার পাচ্ছে। অনেক সমকামীও পরিবার শুরুর জন্য এই পদ্ধতিতে সন্তান নিচ্ছে, যা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। এভাবে সন্তান গ্রহণ মানুষের বংশধারার পবিত্রতাকে বাধাগ্রস্ত করছে। শুধু তাই নয়, এই পদ্ধতিতে সন্তান জন্ম দিলে তার প্রকৃত বাবা মা কারা হবে, মাহারাম কারা হবে, তা নিয়েও জটিলতা সৃষ্টি হবে। আল্লাহ জৈবিক চাহিদা পূরণ ও বংশ বিস্তারের মাধ্যম হিসেবে বিশেষভাবে স্ত্রীকে চিহ্নিত করেছেন। এর বাইরে কারো মাধ্যমে এসব চাহিদা পূরণ নিষিদ্ধ। যদি কেউ এর বাইরে গিয়ে চাহিদা পূরণ করে, তবে সে কোরআনের ভাষ্যমতে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। সারোগেস পদ্ধতিতে সন্তান জন্মগ্রহণের কারণে যেসব সমস্যা সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হল সারোগেস পদ্ধতির মাধ্যমে বংশ পরিক্রমা বাধাগ্রস্ত হয় এবং পরপুরুষের শুক্রাণু পরনারীর জরায়ুতে প্রবেশের মাধ্যমে ব্যভিচারের মতো জঘন্য পাপ হয়। সারোগেস পদ্ধতি আসলে সন্তান ধারণের জন্য নারী পুরুষের স্বাভাবিক সম্পর্কের বাইরের একটি পদ্ধতি। আবার একে বিবাহ বহির্ভূত ব্যভিচারও বলা যায় না। পবিত্র কোরআনে নারীদের ফসল ক্ষেত্র বলা হয়েছে। ইরশাদ হয়েছে, তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্র গমন করো যেভাবে চাও। এছাড়া সারোগেসির মাধ্যমে জন্ম নেয়া শিশুর আসল মা কে হবেন তা নিয়ে সৃষ্টি হয় জটিলতা। পবিত্র কোরআনের বিধান অনুযায়ী জন্মদাত্রী নারী হন সন্তানের মা। আল্লাহ বলেন, তাদের মা শুধু তারাই যারা তাদের জন্ম দিয়েছেন। বাস্তবতা হচ্ছে, সারোগেট মা তার ভাড়া পাওয়ার পর সন্তানকে তার মালিকের কাছে হস্তান্তর করে ফেললে শিশুর মাতৃ পরিচয়টুকুও বিলুপ্ত হয়ে যায়। প্রশ্নের মুখে পড়ে সন্তানের বৈধতা। ওলামায়ে কেরাম মনে করেন, সারোগেসি বা গর্ভ ভাড়ার মাধ্যমে সন্তান জন্মদান ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ ও শরীয়ত বিরোধী একটি কাজ। তাই প্রতিটি মুসলমানের উচিত এসব বিষয়ে সতর্ক থাকা, শরীয়ত বিরোধী এবং সাধারণ মানবিক পবিত্রতা বিনষ্টকারী গুনাহ থেকে নিজেদের ও অন্যদের রক্ষা করা, যা পরিত্যাগ করা মুসলিম নরনারীর জন্য কর্তব্য। সানজিদা রহমান, কালবেলা।